আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতোই ছোট্ট আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য। আমার আজকের ভিডিও সকাল থেকে শুরু করেছি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে একটু কমেন্টস করলে বেশি ভালো হয়, তাহলে আমি বুঝতে পারি যে আসলে আমার ভিডিও কেমন হয় না হয়। আসলে আমি কিছুই বুঝতে পারছি না যা ভিডিওগুলো কী রকম হয় বা না হয়। তো যাই হোক, সবাই তো ওইভাবে আমার ভিডিও এখনও পর্যন্ত দেখেন না। যদি দেখেন আশা করছি ভালো লাগবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, গত রাতে ভিজিয়ে রেখেছিলাম একটু ডাল, মানে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব, আর সেই সাথে পরোটা খাবো। তো আপনারা তো জানেন বুটের ডাল কিন্তু মাংসের দিয়ে রান্না করলে আসলে অনেক শক্ত হয়, সে কারণে কিছুক্ষণ ডাল ভিজিয়ে আলাদাভাবে সিদ্ধ করে নিলে আসলে ভালো হয়। তো আমি সেই কাজটাই করেছি। প্রথমে ডালগুলো ধুয়ে এক চুলাতে সিদ্ধ দিয়েছিলাম, আর পরে আমি অন্য আরেকটা কড়াইতে মাংসগুলো একদম রান্না করার মতো কষিয়ে নিয়েছি সিদ্ধ করে। তারপরে হলো ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে আমি যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু পানি বেশি দিয়ে রান্নাটা করে নিলাম। আর এখানে বেশ কিছু তেজপাতা দিয়েছিলাম, সেই পাতাগুলো আসলে উঠিয়ে ফেলবো। এই তো দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি রান্না শেষ। বুটের ডাল দিয়ে আজকে পরোটা খাবো। তবে পরোটা বানানো আসলে আমি দেখাইনি, অলরেডি আমি কিন্তু পরোটাগুলো বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে। রান্নার পাশাপাশি কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি, কারণ একসাথে যদি এইভাবে কাজ না করি তাহলে কিন্তু সময়ের সাথে আর পারি না, আর সব কিছু আর ভিডিওতে দেখাইতেও পারি না। দেখাতে গেলে আসলে অনেক সময় লেগে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি পরোটা তৈরি করে নিয়েছি। এখানে পরোটা বলতে রুটির মতোই করে নিয়েছি, শুধুমাত্র তেল দিয়ে একটু সেঁকে নিব আর কি। এই তো হয়ে গেল আমার পরোটা ভাজা। এরকম করেই প্রত্যেকটা রুটি আমি আসলে ভেজে নিব। তো এখনও পর্যন্ত ঘুম থেকে কোনো কেউ মানে ছেলেরা কিন্তু উঠেই নাই। আমার হাজব্যান্ডও আজকে উঠে নাই, উনি নামাজ পড়ে আবার শুয়ে পড়েছে। তো ওনাকে আর আমি আজকে ডাকি নেই যে থাক, সবসময় তো উনি আমাকে রুটি ভাজাতে হেল্প করে। আজকে না হয় আমি একটু কষ্ট করে একা একাই করে নিই। তো পরোটা আমি ভেজে নিলাম। এখন যেহেতু কেউ উঠে নাই, আমি ভাবলাম যে নাস্তাটা আমি করে নিব, কারণ ওরা অনেক দেরিতেই উঠবে। এমনিতেই তো সারাদিনই বা রাত থেকে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যেহেতু ঠান্ডা, তো সবাই আরামসে ঘুম দিছে, একটু ঘুমিয়ে থাকুক, কোনো অসুবিধা নেই। আমার যখন শেষ হয়ে গেছে কাজ, আমি নাস্তাটা করে নিলাম। আর ওরা যখন উঠবে তখন আবার ঝোলটা গরম করে পরোটাগুলো দিয়ে দেবো। আর এখন আপাতত আমি পরোটাগুলো একটা বক্সে করে রেখে দেবো, যাতে করে একটু গরম থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু সুন্দরভাবে নাস্তাটা করে নিচ্ছি, কেউ নাই আমার আশেপাশে। মাঝে মধ্যে এরকম করে কিন্তু একা একা খাওয়া হয়েই যায়, কারণ ছেলেরা অনেক দেরি করে ওঠে, হাজব্যান্ডও একটু আলসেমি করে শুয়ে পড়ে। তো উনি ঘুমিয়ে থাকলে আর আমি ডাক দিই না ওনাকে। যাই হোক, থাক, হয়ে গেছে আমার নাস্তা করা। এখন চলে যাব আমি হলো দুপুরের রান্নাবান্না কী করেছি, ওটা তো আর আমি আপনাদের সাথে শেয়ার করিনি, তবে কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করব। তো ছেলেরা উঠে গিয়েছে, তারপরে নাস্তা করেছে। আমি এদিক থেকে ঘর গুছিয়ে নিয়েছি, কিছু কাপড় ছিল, কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, খালা এসে ধুয়ে দিয়ে গেছে। এখন দুপুর প্রায় 2:30-3টার মতো বাজে। এখন হলো দুপুরের খাবার সবাই খাবে। তো এরই মধ্যে কিন্তু বড় ছেলে খেয়ে দিয়ে চলেও গেছে। এখন ছোট ছেলের জন্য আর কি দুটো ডিম ভেজে নিলাম, কারণ উনি আবার একেবারেই ওই রকম খাবার খেতে পারবো না। আর বড় ছেলে আসলে ডিম ভুনা ছিল, সেটা দিয়ে খেয়ে গেছে। এই তো ভাত দিয়ে দিছি অলরেডি। এখানে কিন্তু কয়েকজন খাওয়া দাওয়া শেষও করে ফেলেছে, আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন শুধুমাত্র ছোটো ছেলে খেয়ে নেবে। তো ও তো খাওয়া দাওয়া করলো, কী দিয়ে করলো আপনারা দেখতেই পেলেন। ডাল ছিল, করলা ভাজি ছিল, সেখানে বুটের ডালও ছিল, আর ডিম ভাজা করে দিলাম। এই ধরনের খাবার দেখলে আসলে আমার ছেলে কখনোই ভাত খেতে বসতে চায় না, তো ওর জন্য আলাদা কিছু করতে হয়। তবে আজকে হাতে ওই রকমভাবে সময়ও ছিল না, আর ওরও সময় ছিল না যে বসে খাবে। ও তাড়াতাড়ি করে ডিম ভেজে দিতে বললো, তাই তো ওকে 2টা ডিম ভেজে দিলাম, ও খেয়ে চলে গেল। এটা ছিল আমার আসলে বিকেলবেলা না, এটা ছিল রাতের বেলার কিছু অংশ।
যে দুপুরবেলা আসার সময় কিছু সবজি নিয়ে এসেছিলো। তো সেই গতকালকে দুপুরে আসার সময় সবজি নিয়েছিল, সেই সবজিগুলো কিন্তু আমি আসলে ফ্রিজে রেখেও দিয়েছিলাম। তবে আজকে আনছে কিছু সবজি, সেই সবজিগুলো রাখতে গিয়ে দেখি এমন ময়লা হয়েছে ফ্রিজের ভিতরে। তো ভাবলাম যে ফ্রিজটা একটু ধুয়ে পরিষ্কার করে নিই, সেই সাথে সবজিগুলিও সুন্দর করে আবার একটু শুকিয়ে গুছিয়ে রাখি। কারণ ফ্রিজে সবজি রাখলে কিন্তু পানি পানি হয়ে যায়। তবে সেই সবজিগুলো যদি মাঝে মধ্যে নামিয়ে একটু আবার ফ্যানের বাতাসে শুকিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু সবজিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমি কিন্তু মাঝে মধ্যে এই কাজটাই করে থাকি। কাঁচামরিচও এরকম পানি পানি হয়ে যায়, তখন আমি আবার ফ্যানের নিচে একটু কাঁচামরিচের সাজিটা ধরে একটু রেখে দিই, তাহলে আর কি শুকিয়ে যায়, আবার পরবর্তীতে ফ্রিজে রেখে দিই। এই তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রিজ আমি একটু হালকাভাবে একটু পরিষ্কার করে নিয়েছি। আর ফ্রিজ আমার কখনোই ওই রকমভাবে ময়লা হয় না, ময়লা হইতে আমি দেই না। আমার ফ্রিজ অনেক দিন বয়স হয়েছে, প্রায় 20-25 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার ফ্রিজ এখন পর্যন্ত ডিস্টার্ব দেয়নি আল্লাহর রহমতে। যাই হোক, আমার ফ্রিজটা দেখতেই পাচ্ছেন একদম মনে উপরে এবং ভিতরে এবং বাহিরে সব দিকেই আমি সব সময় ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি। আমার ফ্রিজ আমি কখনোই নোংরা হতে দিই না। আজকেও কিন্তু তেমন কোনো একটা নোংরা ছিল না সবজি ড্রয়ারগুলিতে। তারপর আমি বের করে সুন্দর করে সাবান দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে শুকিয়ে তারপরে আবার কিন্তু সবজিগুলো এক এক করে রেখে দিলাম এই ড্রয়ারে। এই তো এইভাবেই কিন্তু মাঝে মাঝে একটু পরিষ্কার করে রাখলে কাজের কিন্তু চাপটাও অনেক কম থাকে, আর নোংরাটাও কম হয়, নিজের কাছেও ভালো লাগে। আর ঘর যদি এলোমেলো বা নোংরা এলোমেলো থাকে, তাহলে আমার নিজের কাছে আমি মনে হয় অসুস্থ হয়ে যাই, আমার বেশি ভালো লাগে না। এই জন্য আমার ছেলেরা বলে, আম্মু তোমার কি জ্বর আসছে? জ্বর আসার কথা শুনলে ওরা বলে যে একটু কাপড় সুন্দর করে ধুয়ে নাও, তাহলে তোমার জ্বর চলে যাবে, এরকম বলে আমাকে আর কি। ঘর বাড়ি এলোমেলো আছে, সুন্দর করে একটু গুছিয়ে নাও, তাহলে তোমার জ্বর চলে যাবে, এরকম করে আমাকে আর কি চেতায়। তো আসলে আমি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি না কখনোই ভিডিও, কিন্তু আমি যে কি করি, কতটা পরিষ্কার থাকার চেষ্টা করি, সেটা শুধু আমার ঘরের মানুষই জানে। আর আপনাদেরকে আমি ওইভাবে দেখাইতে পারি না। যদি কোনো দিন সময় সুযোগ আসে, সেভাবে আমিও দেখাবো ইনশাল্লাহ। তো এটা আসলে বিকেলবেলা চা খেয়েছিলাম, তো সেই কাপ পিরিচগুলো কিন্তু টেবিলে ছিল, একটুখানি দেখিয়েও দিলাম। আর এখন চলে আসলাম রান্নাঘরে, যে কি অবস্থা দেখেন। এটা ছিল তো ডাইনিংয়ের উপরে থেকে আমি নিয়ে আসলাম এখন রান্নাঘরে। তো রান্নাঘর কিন্তু দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম, কিছুটা প্লেট বাটি রয়ে গেছে, আর কিছুটা প্লেট বাটি ধুয়ে গুছিয়ে রেখেছিলাম। তো বাদ বাকিগুলো এখন আমি ধুয়ে নেব, আর রাতের জন্য কি করব না করব সেগুলো আমি চুলাতে বসিয়ে দেবো এক ধার থেকে। এইভাবে আসলে কাজ করতে হয়, তা না হলে তো আর সময়ের সাথে পারি না। আর বিশেষ করে শরীর স্বাস্থ্য যদি একটু অসুস্থ থাকে, সেই সময় কিন্তু কোনো কাজে এগোনো যায় না। আর ঘুরিয়ে ফিরিয়ে এই যে দেখতেই পাচ্ছেন একটা কালো মানে ছাঁকনি দেখাচ্ছি, ছাঁকনি বলতে একটা চামিচ হাতা, তো যে যাই বলেন না কেন, ওটা দেখালাম এই জন্য যে আমি যখন বুটের ডাল রান্না করছিলাম, তখন কিন্তু এটা দিয়ে ছেঁকে তুলে দিয়েছিলাম। তো আমার কিন্তু নতুন অনেক জিনিসই আছে, কিন্তু পুরানো জিনিস আমি কখনোই ফেলে দিই না। সেই জিনিসগুলো দিয়ে আমি কিন্তু সচরাচর সব সময় কাজ করে থাকি। আর মাঝে মধ্যে মন চাইলে ভালো জিনিসগুলো নামিয়ে আবার 2-1 দিন রান্নাবান্না করি বা সেগুলো দিয়ে কাজ করি, তারপরে আবার ধুয়ে সুন্দর করে শুকিয়ে আবার অনেক সুন্দর করে রেখে দিই। তো সে কারণে মনে হয় যেন আমার বুঝি কোনো কিছুই নাই। আসলে না, ওই রকম না। একটা বাসা যদি 20-25 বছরের হয়, তাহলে সেই বাসায় কি না থাকে এটা আপনাদের তো ধারণা আছে, হয়তো অনেকের অনেক বেশি আছে, আমার একটু কম আছে। তবে ব্যবহারিক জিনিস দামি এবং কম দামি সবারই সব কিছু আছে, আমি এটা ভালো জানি, এটা কিছু বলার কিছু নাই। তো যাই হোক, এই তো ধুয়ে মুছে নিলাম, আর এই দিক থেকে আমি কিন্তু চুলাতে সব কিছু গরম করতে দিয়ে দিয়েছি, আর পাশাপাশি রাতের জন্য ভাতটাও রান্না করে নেব। তো ধোয়া মোছা আমি যখনই করি না কেন, আমি কিন্তু সিঙ্কটা সুন্দর করে সব সময় আসলে সাবান দিয়ে মেজে ঘষে রাখি। কারণ হচ্ছে এখানে সবসময় যেহেতু কুটা বাছা সবজি মবজি ধোয়া হয়, এটা আসলে জীবাণুমুক্ত থাকা প্রয়োজন আছে। এই তো দেখতেই পাচ্ছেন, আপাতত একটুখানি ধুয়ে মেছে রাখলাম। তারপরে যখন পানি ঝরে যাবে, সুন্দর করে আবার এই জায়গাটা আমি পরিষ্কার করে মুছে নেব। একদম শুকনা না থাকলে কোনো জায়গায় আমার ভালো লাগে না,
যেহেতু একটু বৃষ্টি মানে গতকালকে থেকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ঘর বাড়ি একটু মানে ভিজা ভিজা মনে হয়, সে কারণে বেশি করে মোছামাছি করি যাতে করে একেবারে শুকনা শুকনা লাগে। তো এখানে আমি কিন্তু পানির পাতিলটা এনেছিলাম যাতে করে পানির পাতিলগুলো পানি ঢেলে রাখতে পারি। এখন একটু হাত দিয়ে দেখলাম পাতিলের গায়ে যে না গরম আছে, তো আপাতত আর ঢালবো না, রেখে দেবো। আর এই তো গরম করে নিচ্ছি। আর কী কী রাতের বেলা খাবো সেগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দেবো। আর এই সাথে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা একটু এগোতে সাহায্য করবেন। তো যাই হোক, বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ।